এখন বাজে 9:10, ট্রেন 40 মিনিট আহেড চলছে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে আমি যেতে চলেছি আমার জীবনের সবথেকে বড় ট্যুরে। এই ব্লগটা আমার চ্যানেলের প্রথম এমন ব্লগ যেটা পার্টে করে আপলোড হবে, মানে বিভিন্ন আলাদা আলাদা পার্ট করে। তো এইটা ফার্স্ট পার্ট। এখন আমরা যেতে চলেছি হাওড়া স্টেশন। 1:30টার সময় বেরোবো। এখন 12:30 বাজে, যেহেতু আমরা চান টান করে রেডি হয়ে গেছি। এই মুহূর্তে 4:10 বাজে। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এবং আমাদের টিমের বাকিদের সাথেও আমাদের দেখা হয়ে গেছে। আমাদের ট্রেন আছে 4:50-এ। এখনও কোনো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি। কিছুক্ষণ অপেক্ষা করে দেখা যাক, কিছুক্ষণের মধ্যেই ট্রেন দিয়ে দেবে আশা করি। A few moments later. 25 বাজে, আমাদের রাজধানী এক্সপ্রেস এখানে ঢুকছে। আমরা 1 ঘন্টা আগে থেকে প্ল্যাটফর্মে অপেক্ষা করছি, ট্রেন ঢুকছে ফাইনালি। এই মুহূর্তে আমরা রাজধানী এক্সপ্রেসের পাশেই দাঁড়িয়ে আছি। এখন 4:40 বাজে, 10 মিনিটের মধ্যেই ট্রেনটা ছাড়বে। পাশেই ট্রেন, রুটে পড়বো। অপেক্ষা করা যাক কখন ট্রেনটা ছাড়ে। কাল সকাল 10টাতে এই ট্রেনটা দিল্লি গিয়ে পৌঁছবে। তো বন্ধুরা, এই 10 মিনিট আগে ধানবাদ স্টেশন ক্রস করেছে। এখন বাজে 8:15। আমাদের ডিনার দেওয়া হবে 8:30টাতে। এর পরের স্টপ পরেশনাথ। তো যাই হোক, এখন অপেক্ষা করছি আমরা সবাই ডিনারের জন্য। আপনাদেরকেও দেখাবো কি ডিনারে দিচ্ছে। আমাদের ডিনার চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মিক্সড ভেজ ফ্রাই মতন আছে। এখানে একটা ডাল, এটা চিকেন। আপনারা যদি ভেজও চান তাহলে পনিরও পেতে পারেন। এবং এটা রাইস আছে, ভাত আছে, আর তার সাথেও আচার দিয়েছে এবং একটি মাউথ ফ্রেশন দিয়েছে। যাই হোক, এখন খাওয়া যাক। আপনার সাথে দেখা হচ্ছে কাল সকালবেলা। The next day. সুপ্রভাত বন্ধুরা, এই মুহূর্তে বাজে 8:45। আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। এর মধ্যে আছে একটা ডবল ডিমের অমলেট এবং 2টো আলু ফ্রাই। এর মধ্যে আছে 2টো ব্রেড, যাতে মাখানোর বাটারও সাইডে দিয়েছে আমাদেরকে। তার সাথে একটি সস দিয়েছে ওর সাথে খাওয়ার জন্য, এবং শেষে দিয়েছে একটি ছাঁচ। যাই হোক, তাড়াতাড়ি আমরা এখন খেয়ে নিই। নিউ দিল্লিও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। এই মুহূর্তে আমরা আছি দিল্লি থেকে 30 কিলোমিটার মাত্র দূরে। এখন বাজে 9:10, ট্রেন 40 মিনিট আহেড চলছে। 30 কিলোমিটার দূরেই আছে। এখন অনেকটাই আহেড চলে এসেছি। আমাদের এখন স্টেশনেই অপেক্ষা করব। আমাদের বিকেলবেলা ফ্লাইট আছে শ্রীনগরের। অনেক আহেড ছিল, সেটা আস্তে আস্তে এখন টাইমে চলে এসছে। সবাই আমরা রেডি হয়ে গেছি নামার জন্য, অপেক্ষা করছি।
আমরা স্টেশনে নামলাম। আমরা এখানেই ওয়েট করবো, আমাদের ফ্লাইট আছে বিকেলবেলা। আমরা এখন রেস্টরুমে যাব, সবাই নামলেই এগোবো। ব্যাগ ট্যাগ সবাই নামাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি এক্সিকিউটিভ লাউঞ্জের ডরমেটরি। এইটা একটি ডরমেটরি এবং ওইদিকে আরেকটা আছে। যাই হোক, এখানে শেয়ার্ড বেড, মানে অন্য ফ্যামিলির সাথেও আপনাদের করতে পারে। যদি এরকম ডরমেটরি আপনারা বুক করতে চান তাহলে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে এক্সিকিউটিভ লাউঞ্জ ডরমেটরি বলে সেকশন থাকে, সেখান থেকে আপনারা বুক করতে পারেন। আপনাদেরকে ঘরের ভেতরটাও দেখাবো। আমরা টোটাল 9 জন আছি, দুটো আলাদা ঘরে ভাগ হয়ে গেছি। এটা 214 নম্বর রুম, আর ওইদিকে আছে 212 নম্বর। এটা ঠিক এক্সিটের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন এক্সিটের ঠিক সামনে। কিন্তু এটা ওঠার রাস্তা হলো যেখান থেকে স্টেশন থেকে আপনারা বেরোবেন, সেই জায়গার পাশ থেকে একটা সিঁড়ি আছে, সেখান থেকে উঠতে পারবেন। যাই হোক, এখন আমরা রেডি হব, চান টান করবো। আপনাদেরকে ঘরটাও দেখাচ্ছি এর সাথে। বাথরুমও পরিষ্কারই। আপনাদের বারান্দাও আছে, যদি আপনাদের কোনো ভেজা কোনো জিনিস থাকে টেম্পোরারিলি এখানে শুকাতেও পারেন। টেম্পোরারি স্টে মানে অর্থাৎ ধরুন আপনাদের সকালে এখানে এসে পৌঁছচ্ছেন, আবার রাত্রিবেলা ট্রেন বা কিছু আছে, তাহলে আপনারা অবশ্যই এটা কন্ট্যাক্ট করতে পারেন। খুবই চিপ। এখানে নিচে তো অ্যামাউন্ট লেখা 187 আর রুম। মোটামুটি আমাদের সবারই চান হয়ে ফ্রেশ হওয়া হয়ে গেছে, এবার শুধু খাওয়াটাই বাকি। আর কিছুজন গেছে, আমার বাবা আর গেছে খাবারের জায়গাটাকে খুঁজতে। ওরা এলে আমরাও যাবো, গিয়ে খেয়ে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের দিনের। তো এতে একটি পরোটা, স্যালাড, এতে বেগুনের ভর্তা, ডাল, ভাত এবং একটি মিক্সড ভেজ তরকারি আছে, তার সাথে পাঁপড়ও আছে দুটো। তো এটা আমাদের খাবারটা একবারে এখানে নিয়ে চলে আসা হয়েছে। আমরা খেয়ে এখানে 10 মিনিট বসে এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা, আমাদের লাঞ্চ করে হয়ে গেছে, তো আমরা এবার 10-15 মিনিট একটু বসে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাব।
যাই হোক, আমার লাদাখ ব্লগের পার্ট 1টাকে আমি এখানেই শেষ করছি। তো আপনার সাথে দেখা হচ্ছে আবার এই ব্লগেরই পার্ট 2 নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।